আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনার পুরো টেনিস লাইফটাকে চেঞ্জ করে দিবে। আপনি যে কোনো ট্রেড করেন না কেন, প্রত্যেকটা ট্রেডে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সো আজকের ভিডিওটা এ টু জেড দেখবেন, কোথাও স্কিপ করবেন না, অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। লেটস গো। আজকের ভিডিওতে দুইটা টপিক নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট কথা বলবো কিভাবে সঠিক নিয়মে আপনি ডিসিএ করবেন, অ্যান্ড সেকেন্ডলি কথা বলবো যে কিভাবে আপনি ডিসিএ এন্ট্রি নেবেন, অর্থাৎ আপনি যখন বাইং করবেন দেন বাইং টাইমে কিভাবে আপনি ডিসিএ করবেন। সো চলুন আজকের ভিডিওতে টোটালি আপনাদেরকে এমনভাবে গাইডলাইন দিব যে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমে আমি কথা বলবো ডিসিএ নিয়ে। অ্যান্ড ডিসিএ সম্পর্কে আপনারা অনেকেই অনেক আগেই শুনে থাকবেন, তারপরও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু এক্সক্লুসিভ কিছু শেখাবো। দেন ফার্স্টলি ডিসিএ বলতে আমরা কি বুঝি। সাপোজ আপনি এই টিআরবি কয়েনে আমি আছি, অ্যান্ড টিআরবি কয়েনটার এই পয়েন্টে আপনি এন্ট্রি নিলেন। সাপোজ আমি ধরে নিলাম আপনি টিআরবি কয়েনের এই পজিশনে এন্ট্রি নিছেন, অ্যান্ড কোনো কারণে দেখা যাচ্ছে এখানে আপনি $50 এন্ট্রি নিছেন, সাপোজ ধরে নিলাম এটা। এখন কোনো কারণে দেখতেছেন যে মার্কেটটা অনেকটা ডাম্প চলে আসছে, নাও এখন আপনি লসে আছেন। সো এই লসটাকে রিকভার করার জন্য যে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে ডিসিএ। ডিসিএ বলতে আপনি আগে এখানে $50 বাই করছেন, সাপোজ আমি এটা ধরে নিচ্ছি। এখন মার্কেট যেহেতু ক্র্যাশ করছে, ডাম্প দিছে, দেন এখন আপনি কি করবেন, এখন এই $50 ডাবল ডাবল দিয়ে আপনি এখানে যখন এই কয়েনটা 5 থেকে 10% অথবা 15% দাম দিল, দেন আমি স্ট্রং কয়েনের ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করি যে 5 থেকে 10% দাম দিলে আপনারা সেটা ডিসিএ করেন। অ্যান্ড যেটা উইক বা লো ক্যাপ কয়েন সেগুলো আপনি 15 থেকে 20% পর্যন্ত আপনার দাম দিলে ডিসিএ করতে পারেন। এটা হচ্ছে আপনার সিচুয়েশনের পারে ডিপেন্ড করবে। নাও এখন আপনি দেখলেন যে এই টিআরবি কয়েনের আপনি এখানে $50 দিয়ে বাই করছেন, অ্যান্ড কোনো কারণে এই কয়েনটা 5% দাম দিয়ে দেন এখানে চলে আসলো, এই পজিশনে চলে আসছে। অ্যান্ড আপনি এখন কি করবেন, আপনি অনেকটা লসে আছেন। সো লসটা রিকভার করতে হবে। সো এখন কি করবেন, আপনি এখানে $100 দিয়ে আবার নতুন করে এন্ট্রি নেবেন, অর্থাৎ এটাই হচ্ছে ডিসিএ। ডিসিএ বলতে কি বোঝায়, আপনি যদি উপরের দিকে যদি $100 দিয়ে বাই করেন, অ্যান্ড কোনো কারণে যদি এই কয়েনটা 5 থেকে 10% দাম দেয়, আমি ধরে নিলাম 5% দাম দিল, এখন আপনি কি করলেন, প্রথমে আপনার এন্ট্রি হচ্ছে $100। এখন রিকভার করার জন্য আপনাকে ডাবল এন্ট্রি নিতে হবে নতুন করে, অর্থাৎ আপনার $200 দিয়ে এন্ট্রি নিতে হবে। সো এটাকে বলা হয় ডিসিএ, অর্থাৎ আপনি যেটা বাই করছেন তার ডাবল যখন বাই করবেন এটাকে বলা হয় ডিসিএ। সো আমি আশা করি যে ডিসি এর কনসেপ্টটা আপনাদের খুবই ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আপনি যেটা বাই করলেন তার ডাবল দিয়ে যখন আবার বাই করবেন এটাকে বলা হয় ডলার কস্ট এভারেজ, অর্থাৎ ডিসিএ। সো আমি কেন ডিসিএ করবেন এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। সাপোজ আপনি যখন এখানে $50 বাই করছিলেন, এখানে যখন $50 বাই করছিলেন, অ্যান্ড দেন যখন মার্কেট দাম আসলো তখন এখানে $100 দিয়ে বাই করলেন। এখন কি হবে, এখন যদি আপনাকে আমি স্কেলিং করি এখান থেকে শুরু করে দেন এই পর্যন্ত, সো এইখানকার মিডলটা কোথায়, এটা হচ্ছে মিডল, অর্থাৎ $32 কিন্তু মিডল। যখনই আপনি $100 দিয়ে ডিসিএ করলেন তখন যখনই এই কয়েনটা জাস্ট পর এই $32 যাবে তখনই কিন্তু আপনার লসটা রিকভার হয়ে যাবে, অর্থাৎ আপনি আর লসে থাকবেন না। তখন কি হবে, তখন আপনি এই লসের উপরে যখন আপ হবে তখনই কিন্তু আপনি প্রফিটেবল হবেন। সো ইজিলি আপনি ফ্যাক্টরটা বুঝছেন যে ডিসিএ করলে কি হয়, এই দুইটার মিডল বরাবর আসলে আপনার লসটা রিকভার হয়ে যায়। সো এই জন্য আমরা ডিসিএ করি। অ্যান্ড দেন আমি কিন্তু আপনাদেরকে যখন আমার সিগন্যাল প্রোভাইড করি তখন আমি আপনাদেরকে বলি যে মাথায় একটা ডিসিএ প্ল্যান রাখবেন। সো অনেকে কিন্তু আপনারা এই ফ্যাক্টরটা বোঝেন না যে ডিসিএ বলতে আমি কি বোঝাচ্ছি। সো তাদের জন্য কিন্তু আমি মেনশন করে দিলাম
যে এখানে যেটা বাই করবেন এর ডাবল যখন আবার নিচের দিকে বাই করবেন তখন এটাকে বলা হবে ডিসিএ। অ্যান্ড ডিসিএ আপনাকে কি করবে, খুব দ্রুত আপনার লসটাকে রিকভার করবে। এখন প্রশ্ন হলো আমরা কোন টাইমে ডিসিএ করব, অর্থাৎ ডিসিএ করার সুইটেবল টাইম কখন। সো আপনি দেখলেন যে একটা কয়েন এখানে আপনি এন্ট্রি নিচ্ছেন, দেন এই কয়েনটা ডাম্প চলতেছে। সো এই ডাম্পের মধ্যে আপনি এন্ট্রি নেবেন না, আপনি ওয়েট করবেন, দেখবেন যখন এই কয়েনটা একটা এখানে নিচের দিকে এসে একটা রেঞ্জ তৈরি করছে, দেন এখানে আপনি দেখলেন একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে। সেম দেখেন এই কয়েনটা এখানে কি করছে, একটা রেঞ্জ তৈরি করে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। সো এই সাপোর্টের মধ্যে আপনি ডিসিএ করার চেষ্টা করবেন, অ্যান্ড এটাই হচ্ছে সুইটেবল প্ল্যান ডিসিএ করার। অ্যান্ড আপনারা কি করেন, যখন একটা কয়েন দাম শুরু হয়ে যায় তখনই আপনারা ডিসিএ করতেই থাকেন, ডিসিএ করতেই থাকেন। সো এটা করবেন না। আপনি দেখলেন একটা কয়েন ডাম্পের দিকে আছে, সো যখনই আপনি দেখলেন এই কয়েনটা এখানে এসে একটা রেঞ্জ তৈরি করছে, একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে, দেন তখনই এই সাপোর্টের মধ্যে আপনি ডিসিএ করবেন। এটাই হচ্ছে ডিসিএ করার সুইটেবল টাইম, সুইটেবল প্ল্যান। সো এখন একটা টপিক আমি আপনাদের ক্লিয়ার করি। আপনারা যখন কোনো কয়েনে এন্ট্রি নেবেন, দেন ওই কয়েনটার ব্যাকআপে একটা ডিসিএ করার প্ল্যান অবশ্যই রাখবেন। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে আপনি কোনো কয়েনে $100 দিয়ে এন্ট্রি নিচ্ছেন, দেন ওই কয়েনের ব্যাকআপে আপনি অবশ্যই $200 রেখে দিবেন। অর্থাৎ এই কয়েনটা কোনো কারণে যদি দাম আসে, সো এই $200 দিয়ে আপনাকে রিকভার করে নিতে হবে। এটা আপনি অবশ্যই করবেন। আপনি $100 দিয়ে বাই করলে ব্যাকআপে 200 রাখবেন, $50 দিয়ে বাই করলে ব্যাকআপে 100 রাখবেন। অ্যান্ড আপনারা কি করেন, আপনারা টোটালি কোনো প্ল্যান থাকে না আপনাদের ট্রেডে, এই কারণে কিন্তু আপনারা 99% ট্রেডার কিন্তু লস খায়। সো এই প্ল্যানটা অবশ্যই রাখবেন। সো এখন কথা বলবো যে ডিসিএ এন্ট্রি বলতে কি বোঝায়। আপনি যখন বাই করেন, সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনি এই কয়েনটার এই পজিশনে $100 দিয়ে বাই করার প্ল্যান করছেন, অ্যান্ড আপনি যখন এই কয়েনে বাই করবেন তখন এই $100 একবারে বাই করবেন না, এটাকে দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে 40% দিয়ে ফার্স্ট বাই করবেন, অ্যান্ড দেন সেকেন্ডলি 60% দিয়ে আবার সেকেন্ড বাই করবেন। এটাকে বলা হয় ডিসিএ এন্ট্রি। অর্থাৎ আপনি এই লেভেলে $100 দিয়ে বাই না করে এই $100কে প্রথমে এখানে $40 দিয়ে বাই করলেন, দেন যখন কয়েনটা আরেকটা লেভেলে আসলো তখনই আপনি বাকি 60% দিয়ে এখানে এন্ট্রি নিলেন। এটাকে বলা হয় ডিসিএ এন্ট্রি। আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করে দিই। আপনি সাপোজ আপনি এখানে বাই করার প্ল্যান করলেন, এখানে $1000 দিয়ে সাপোজ আপনি বাই করবেন প্ল্যান করছেন। $1000 আপনি একবারে এখানে না দিয়ে এখানে 40%, প্রথমে এখানে 40% দিয়ে বাই করবেন, অ্যান্ড আপনার হাতে আছে এখনো 60%। এই 60% যখন নিচের দিকে দেখলেন আরেকটা লেভেল তৈরি হয়েছে, দেন তখনই আপনি কি করলেন, এখানে 60% দিয়ে বাই করলেন। এটাকে বলা হয় ডিসিএ এন্ট্রি। সো এখন আমি যে দুইটা মেথড আজকে আপনাদের টপিক নিয়ে আলোচনা করছি, 1 মিনিটে এই দুইটার একটু এক্সপ্লেন করে দিই। ফার্স্টলি আপনাদের ডিসিএ এর প্ল্যানটা বলছি। ডিসিএ হচ্ছে আপনি যদি উপরের দিকে $50 বাই করেন, দেন নিচের দিকে আপনার 5% বা 10% বা 20 বা 15% যখন দাম আসবে তখনই আপনারা এর ডাবল যখন এন্ট্রি নেবেন নিচের দিকে, তখন এটা হবে ডিসিএ। অ্যান্ড সেকেন্ডলি আপনাদের কথা বলছি যে ডিসিএ এন্ট্রি কীভাবে করবেন। ডিসিএ এন্ট্রি আপনি প্রথমে 40% দিয়ে বাই করবেন, দেন যখন নিচের দিকে লেভেল দেখে আবার বাকি 60% দিয়ে বাই করবেন। এটাকে বলা হয় ডিসিএ এন্ট্রি। এখন লাস্ট পজিশন একটা কথা বলি, যখন আপনারা হোল্ড করেন, অর্থাৎ যারা ইনভেস্ট করে লং টাইমের জন্য, তারা কি, তাদের প্ল্যানটা কি হবে, তারা এখানে ধরেন সাপোজ একটা কয়েন বাই করছে, দেন যখন 10 বা 20% দাম দিবে তখন এখানে এসে আপনারা ডিসিএ করবেন। দেন আবার যদি এখানে আপনার দেখেন যে 10 বা 20% দাম দিছে, তখন এখানে এসে আবার ডিসিএ করবেন। সো এটাই হচ্ছে প্ল্যান। অর্থাৎ আপনার যে কয়েনটা আপনি ইনভেস্ট করবেন ওই কয়েনে একবারে আপনি এখানে $1000 বাই করবেন না, এখানে আপনি ধাপে ধাপে এসে বাই করবেন। সো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একই সাথে টেলিগ্রামে অবশ্যই সবাই জয়েন থাকবেন। টেলিগ্রামে আমি আপনাদের জন্য অলওয়েজ কিন্তু ফ্রি সিগন্যাল থেকে শুরু করে মার্কেটের সকল আপডেট দিয়ে থাকি। সো আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন।